সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা আরো স্ট্রং করো, তিনি চাইলে সব সম্ভব। প্রিন্সিপাল 2, ভ্যালু ইয়োরসেলফ। আমাদের মেইন সমস্যা হইলো আমাদের চিন্তা ভাবনা অনেক নেগেটিভ। আমরা নিজেদেরকে অনেক ছোট ভাবি, আমরা নিজেদেরকে নিয়ে ডাউটফুল থাকি। ধরো তুমি একটা কাজ শুরুই করো নাই, কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি পারবে না, তার মানে একটা কাজ শুরু করার আগেই তুমি হার মানে নিচ্ছ। তুমি নিজেরাই নিজে কনভিন্স করতেছো যে তুমি পারবে না। এই সেলফ ডাউট তোমার স্বপ্নগুলোকে নষ্ট করে দিবে বস। তুমি যদি এটা চিন্তা করো যে তোমার ভাগ্যটাই খারাপ, তাহলে তোমার ব্রেইন তোমাকে 100টা ঘটনা দেখাবে যে দেখ তোর সাথে সবসময় খারাপই হয়। তুমি যদি ভাবো যে তুমি খুব এভারেজ একটা মানুষ, প্রতিটা কাজ তুমি করবে একজন এভারেজ মানুষ হিসাবে। কিন্তু বস তুমি যখন এইসব আলতু ফালতু আলাপ বাদ দিয়ে জাস্ট একটা কথা নিজেকে বলবে যে আমি পারবো, বিশ্বাস করো এই গোটা দুনিয়া তোমার হয়ে কাজ করবে। এই যে যখন আমি নিজেকে বারবার বলতেছি যে আমি পারবো, তখন আমি শুধু ওই কাজটাতে ফোকাস করতেছি, বাকি সবকিছু আমার কাছে অপশনাল। তুমি যখন একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ শুরু করবে, তোমার ব্রেইন তোমাকে ফুল সাপোর্ট দিবে। তুমি যখন মনে করবে যে তুমি বস, তোমার চাল চলন কথাবার্তা সব চেঞ্জ হয়ে যাবে। তুমি যখন ট্রুলি বিলিভ করবে যে তুমি অনেক সাকসেসফুল কেউ হবে, তোমার প্রতিটা কাজে পরিবর্তন আসবে, তোমার অভ্যাসগুলো চেঞ্জ হয়ে যাবে, কথাবার্তায় পরিবর্তন আসবে। এটাই সায়েন্স বস। ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক, বিকজ ইউর থটস কন্ট্রোল ইউর অ্যাকশনস এন্ড ইউর অ্যাকশনস শেপ ইউর ডেস্টিনি। তাই বস নিজেকে কখনো ছোট ভাববে না। তুমি নিজেকে ছোট ভাবলে এই গোটা দুনিয়া তোমাকে টানে হিচড়ে আরো নিচে নামাবে, কিন্তু তুমি যদি নিজেকে কিং ভাবো, এই দুনিয়ার একটা মানুষের ক্ষমতা নাই যে তোমাকে থামাবে। ইউ উইল বি আনস্টপেবল ইনশাআল্লাহ। প্রিন্সিপাল 3, ক্রাশ দ্য ফিয়ার। তোমার মানুষের সাথে কথা বলতে ভয় লাগে। যতক্ষণ না তুমি মানুষের সাথে চোখে চোখ রাখে কথা বলতে পারবে, এই ভয় কখনো যাবে না। তোমার পানিতে নামতে ভয় লাগে। যতক্ষণ না তুমি পানিতে নামবে, এই ভয় যাবে না। তুমি অনেক দিন থেকেই একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছ, কিন্তু মানুষ কি ভাববে, তোমার ফ্রেন্ডসরা কি ভাববে, এই ভয়ে তুমি তোমার প্রথম ভিডিওটা দিচ্ছ না। যতদিন না ফার্স্ট ভিডিও আপলোড করবে, ততদিন এই ভয় যাবে না বস। আবার ধরো তোমার ফ্রেন্ডরা মিলে তোমাকে নিয়ে ফান করতেছে, তুমি যতদিন না এর জবাব দিবে, ততদিন ওরা মজা নিতেই থাকবে। তাই বস, যেটা ভয় পাও সেটার মোকাবিলা করতে শিখো। পালায় বেড়ানো একটা পুরুষের কাজ হতে পারে না। আমরা সবাই ওয়েট করি যে অমুক সময়ে যায় সব ফিক্স করে ফেলবো। আমরা ওয়েট করি যে যখন মোটিভেটেড ফিল করব তখন কাজ শুরু করব। আমরা চাই সবসময় একটা কমফোর্ট জোনে থাকতে। ব্রেইন আমাদেরকে বলে যে কি দরকার এত প্যারা নেয়ার, কালকে থেকে শুরু কর। ওই কাল আর কখনো আসে না। যেই কাজ তুমি জীবনেও করো নাই, সেটা যখন করে ফেলবে বস, তোমার ব্রেইন বুঝে যাবে যে তুমিও পারো। পরের বার যখন সেম কাজ করবে, তোমাকে আর প্যারা খাইতে হবে না। আজকে তোমার ভালো লাগতেছে, তুমি অনেক মোটিভেটেড হয়ে কাজ শুরু করলে, দ্যাটস অলরাইট। কিন্তু কালকে যখন তোমার কাজের মোটিভেশন থাকবে না, যখন শরীরটা আর কাজ করতে সায় দিবে না, যখন অনেক একা একা লাগবে তোমার, তবু যখন তুমি বলবে যে কি হয় হোক আমি আমার কাজ করবো ইনশাআল্লাহ, দ্যাটস দ্য মোমেন্ট ইউ আর্ন গ্রেটনেস। তাই বস, জীবনের কঠিন সময়গুলোকে আল্লাহর তরফ থেকে নিয়ামত মনে করবে। এই সময়গুলাই তোমাকে সেরা একজন মানুষ হিসেবে গড়ে তুলবে। শুধু ধৈর্য ধরতে হবে বস। মনে রাখবে, তোমার প্রত্যেকটা এফোর্টের দাম আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তোমার কাজ হচ্ছে শুধু চেষ্টা করে যাওয়া। একবার, দুইবার, 100 বার। আমি একটা কাজ করব ভাবছি, মানে আমি এটা করবই, এর মাঝে আর অন্য কিছু আসবে না। আমি নামাজ শুরু করতে